আজকে আপনাদেরকে যে সত্য ঘটনাটি সম্পর্কে জানাবো সেটা নাগপুরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। 2021 সালের একটি কাহিনী। নাগপুরের ওয়ারি থানার বিদ্যানন্দ নগরে এক পরিবার বসবাস করত। খুব সাধারণভাবেই তারা জীবনযাপন করছিল। ওই পরিবারে মোট 4 জন সদস্য ছিল, বাবা মা আর তাদের 2টি সন্তান। বড় মেয়ে নিশা 19 বছর বয়স আর 14 বছর বয়সী ছোট ছেলে সূর্য। ছোট্ট সুখী পরিবার। কিন্তু 2021 সালের 19 অক্টোবর ওই পরিবারে এমন একটি ঘটনা ঘটে যে এক পলকেই পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। ওই দিন সকালে বাবা মা একটি কাজে বাইরে যান। ঘরে শুধু নিশা আর তার ছোট ভাই সূর্য ছিল। সন্ধ্যার সময় মা বাবা যখন ঘরে ফিরে আসে তখন দেখে নিশা খুব ঘাবড়ে বিচলিত হয়ে আছে। কারণ জানতে চাইলে নিশা কাঁদতে কাঁদতে বলে খেলতে গিয়ে সূর্য পড়ে গেছে এবং অনেক আঘাত পেয়েছে, তাই বেহুশ হয়ে আছে। এই কথা শোনার সাথে সাথেই বাবা মা দৌড়ে সূর্যের কাছে যায় এবং সূর্যকে তোলার চেষ্টা করে। কিন্তু সূর্যের গায়ে হাত দিতেই তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ তারা বুঝে যায় যে সূর্য মারা গেছে। সাথে সাথেই ওই পরিবারে কান্নার রোল পড়ে যায়। প্রতিবেশীরাও দ্রুত ছুটে আসে এবং পরিস্থিতি দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সূর্যের লাশের কাছে যায়। তারা দেখে সূর্যের গলায় গভীর আঘাতের চিহ্ন। তারপর পুলিশ সর্বপ্রথম পরিবারের লোকের কাছে জানতে চায় কিভাবে কি হলো। তখন নিশা বাবা মাকে যেটা বলেছিল পুলিশকেও সেটাই বলে। খেলার সময় পড়ে গিয়ে সূর্য আঘাত পেয়েছে, তারপর বেহুশ হয়ে গেছে। এরপর পুলিশ প্রয়োজনীয় সব কাগজপত্র পূরণ করে সূর্যের বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। তারপর পুলিশ আশেপাশের প্রতিবেশী এবং সূর্যের বন্ধুদের কাছে সূর্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। প্রতিবেশীরা বলে প্রতিদিন সন্ধ্যার সময় স্বাভাবিকভাবেই সূর্য বন্ধুদের সাথে খেলাধুলা করত, কিন্তু আজ সারাদিন তাকে কোথাও দেখা যায়নি। তারপর সূর্যের এক বন্ধু বলে প্রতিদিন আমরা সব বন্ধুরা মিলে খেলা করতাম, কিন্তু আজ সূর্য খেলতেই আসেনি। আমরা ভেবেছি সূর্য হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই খেলতে আসেনি। পুলিশ এই ঘটনার তদন্ত চালু রাখে এবং সূর্যের পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করতে থাকে, কারণ পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা সম্ভব যে সূর্যের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে। তারপরই পুলিশের কাছে সূর্যের পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে হঠাৎ কোনো আঘাতে সূর্যের মৃত্যু হয়নি, বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ডক্টররা বলে কোনো ওড়না অথবা দড়ি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও সূর্যের শরীরে স্ট্রাগলের চিহ্ন ছিল। এতে বোঝা যায় মৃত্যুর আগে সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এই রিপোর্ট দেখে পুলিশ তো একেবারে হয়রান হয়ে যায়। পুলিশ এবার বুঝে যায় যে নিশা কিছু একটা তো লুকাচ্ছে তাদের থেকে। কিন্তু পুলিশ তাড়াহুড়ো না করে শক্তপোক্ত প্রমাণের জন্য সূর্যের বাড়ির আশেপাশের সব সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি যুবক চুপচাপ নিশাদের বাড়ির ভিতর ঢুকে যায়। তারপর কিছুক্ষণ পর ওই যুবক দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। এটা ওই সময়কার ফুটেজ ছিল যখন পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সূর্যের মৃত্যু হয়েছিল। এবার পুলিশ নিশা আর তার মা বাবার মোবাইল কল রেকর্ড চেক করা শুরু করে। নিশার কল রেকর্ড থেকে জানা যায় ওই ছেলেটির সাথে, মানে ওই সিসিটিভি ফুটেজে যে ছেলেকে দেখা যায় তার সাথে নিশা প্রায়ই কথা বলতো। কল ডিটেলস থেকে জানা যায় যে ওই দিন ওই ঘটনার পরও তারা দুজনের সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছে। পুলিশ সন্দেহ করেছিল যে এই ছেলেটি হয়তো সূর্যের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাই পুলিশ এবার এই ছেলেটির ব্যাপারে ওই এলাকায় খোঁজখবর নেওয়া শুরু করে। মহল্লার লোকজন বলে এই ছেলেটির নাম রোহান এবং সে নিশাদের প্রতিবেশী। তারা বলে রোহান প্রায় নিশাদের বাড়িতে যাতায়াত করত। কিছু প্রতিবেশী তো এটাও বলে যে রোহান আর নিশার ভিতরে বন্ধুত্বের থেকেও গভীর সম্পর্ক আছে। এই কথা শোনার পর পুলিশের সন্দেহ আরো মজবুত হয়ে যায়। পুলিশ এবার দ্রুত রোহানকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের শুরুতে সে পুলিশকে গোমরাহ করার চেষ্টা করে। রোহান বলে যে এই ঘটনার ব্যাপারে সে কিছুই জানে না, আর এই ঘটনা যখন ঘটেছে তখন সে তার বাড়িতেই ছিল। কিন্তু পুলিশের কাছে তার এই মিথ্যার বিরুদ্ধে সব প্রমাণ ছিল, সিসিটিভি ফুটেজ আর কল রেকর্ড। পুলিশ যখন তাকে এই সব প্রমাণ দেখায় তখন সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে এবং কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। কিন্তু পুলিশ যখন কড়াভাবে আবার জিজ্ঞাসাবাদ করে তখন কাঁদতে কাঁদতে রোহান বলে সূর্যকে হত্যা করার পরিকল্পনা নিশা করেছিল আর সে নিজেও এই হত্যাকাণ্ডে সামিল হয়ে গিয়েছিল। তারা দুজন মিলে সূর্যকে হত্যা করেছে। রোহানের এই জবানবন্দির পর পুলিশ দ্রুত নিশাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নিশাও জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু পুলিশ যখন রোহানের বয়ান আর প্রমাণ দেখায় তখন নিশার মিথ্যা কাহিনী আর বেশিদূর আগাতে পারে না। কিছুক্ষণ পর নিশা কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে সূর্যের হত্যাকাণ্ডে সে নিজেই আসল দোষী। সে নিজেই তার ভাইকে হত্যা করেছে। তারপর পুলিশ তাদের দুজনকে সূর্যের হত্যা মামলায় আসামি করে আদালতে পেশ করে। এরপর এই হত্যাকাণ্ডের মর্মান্তিক কাহিনী সবার সামনে আসে। নিশা 12 ক্লাস পড়ার পর কম্পিউটার ডিপ্লোমা পড়া শুরু করেছিল আর রোহান বিকমের ছাত্র ছিল।
প্রতিবেশী হওয়ার কারণে তাদের দুজনের বাড়ি দুজনের যাতায়াত খুবই সাধারণ বিষয় ছিল। শুরুতে তাদের দুজনের ভিতর সামান্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু ধীরে ধীরে এই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। প্রথম প্রথম তারা দুজন পড়াশোনার বাহানায় দেখা করত, কিন্তু এরপর বাড়ির লোকের চোখ ফাঁকি দিয়ে তারা দুজন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতো। একসময় তাদের দুজনের সম্পর্ক এতটাই গভীর হয় যে নিশা যখনই বাড়িতে একা থাকতো তখনই সে রোহানকে আসতে বলতো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। তারপর 2021 সালের 19শে অক্টোবর সন্ধ্যার সময় এরকম কিছুই ঘটেছিল। নিশার বাবা মা কোনো একটা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। বাড়িতে শুধুমাত্র নিশা আর নিশার ছোট ভাই সূর্য ছিল। সুযোগ পেতেই নিশা রোহানকে বাড়িতে আসতে বলে। এরপর নিশা আর রোহান একসাথেই ছিল। হঠাৎ সূর্য তাদেরকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। সূর্য নিশা আর রোহানের এসব কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় এবং রাগে চিল্লাতে থাকে। সূর্য ধমকি দিয়ে বলে বাবা মা বাসায় আসলে এইসব সে বাবা মাকে বলে দিবে। এই ভয়ে নিশা আর রোহান সূর্যকে চুপ করানোর ফোন দিয়ে আটে। প্রথমে রোহান সূর্যের কাছে গিয়ে সূর্যের গলা টিপে ধরে। এতে সূর্য ছটফট করে হাত পা ছোড়াছুড়ি করতে থাকলে তখন নিশা গিয়ে সূর্যের হাত চেপে ধরে। এরপর তারা দুজনে মিলে ওড়না দিয়ে সূর্যের গলায় পেঁচিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। সূর্যকে হত্যা করার পর নিশা আর রোহান খুব ভয় পেয়ে যায় যে এবার তারা আর বাঁচতে পারবে না। এজন্য নিশা দ্রুত একটি মিথ্যা কাহিনী বানিয়ে ফেলে যাতে বাবা মার কোনো সন্দেহ না হয়। নিশা ঘরে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু বাবা মা যখন বাড়িতে এসে সূর্যকে মৃত পায়, নিশা তখন ভয়ে কান্না করতে করতে মিথ্যা কাহিনী বলে দেয় যে খেলতে গিয়ে সূর্য পড়ে গেছে। পুলিশ যখন এই সত্য সবার সামনে আনে, পুরো মহল্লার লোকজন আশ্চর্য হয়ে যায় যে একজন বোন কিভাবে তার নিজের ভাইকে হত্যা করতে পারে। আর নিশার বাবা মা তারা তো নির্বাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না যে মেয়েকে তারা এত আদর যত্ন দিয়ে বড় করেছে, সেই মেয়ে তার প্রেমিকের সাথে মিলে তাদের ছেলেকে এত নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এদিকে প্রায় 6 মাস এই কেসের শুনানি শেষে আদালত নিশা আর রোহানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যখন কোনো সম্পর্কের লিমিট ক্রস হয়ে যায় তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি নিশা আর রোহান তাদের সম্পর্কের লিমিট ধরে রাখতো তাহলে এইভাবে সূর্যের প্রাণটা যেত না, আর তাদের দুজনের জীবনও এইভাবে নষ্ট হতো না। কিন্তু তাদের একটি ভুল সিদ্ধান্তের কারণেই এক পলকে একটি পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। আমাদের উদ্দেশ্য এটাই যে মানুষ এইসব ঘটনা থেকে যাতে শিক্ষা নেয় এবং ভুল রাস্তায় কখনো না যায়। এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি। এই রকম সব সত্য ঘটনা শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।